এনডিটিভির বিশেষ সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ডের কথা অনেকেই শুনেছেন। তুলসী আসলে প্রশ্ন অনুযায়ী তার রাষ্ট্রীয় নিয়মনীতি মেনেই উত্তর দিয়েছেন। যে উগ্রবাদ বা চরমপন্থী খেলাফতের কথা বলা হয়েছে এনডিটিভির রিপোর্টে, আসলে সেই উগ্রপন্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র লড়াই করছে বিশ্বজুড়ে। বাংলাদেশে আসলে তেমন কোনো চরমপন্থার পথ তৈরি হয়েছে কি? আদৌ কি বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদী ধর্মীয় গোষ্ঠীর উত্থান হচ্ছে? বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার আদৌ কিছু আছে কি? এসব প্রশ্নের উত্তর মেলানোর আগে একটু দেখে নেওয়া যাক এনডিটিভি আসলে কারা, তাদের প্রকৃত এজেন্ডাই বা কি। এনডিটিভি শব্দটা শুনলে আগে যে একটা বস্তুনিষ্ঠ চরিত্র ভেসে উঠত, এখনো কি তেমনটাই রয়েছে? উত্তর পেতে খুব বেশি দূর যেতে হবে না, 2022 সালে ফিরে যাওয়া যাক। ওই বছরের শেষ দিকে ভারতে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যে ঘটনা ভারতীয় মিডিয়া জগতের একটা কলঙ্কজনক অধ্যায়। প্রণয় রায় ও তার স্ত্রী রাধিকা, নাম দুটো ভারতের নিরপেক্ষ খবরপ্রেমী ও সুবোধ সম্পন্ন মানুষের কাছে এখন আফসোসের নাম। এই দম্পতির কাছ থেকে 2022 সালের নভেম্বর মাসে এনডিটিভির মালিকানা কেড়ে নেওয়া হয়। তখন নিউ দিল্লি টেলিভিশন বা এনডিটিভির নাম না বদলালেও বদলে যায় মালিকানা। এবার প্রশ্ন, তাদের সরিয়ে এনডিটিভির মালিকানার চেয়ারে বসলেন কারা? কে কোন ক্ষমতা বলে ভারতের একসময়কার নির্ভীক, নিরপেক্ষ ও পক্ষপাতহীন হিসেবে পরিচিত বেসরকারি নিউজ চ্যানেলটি দখল করলেন? এই প্রশ্নের উত্তরটা জানলে অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানির মালিকানায় রয়েছে এনডিটিভি। টিভি চ্যানেলটির দখল নিতে তারা নানা জোর জুলুম করেছিল বলেও অভিযোগ রয়েছে। এবার প্রশ্ন উঠতে পারে, আদানির মালিকানায় থাকলে এনডিটিভির বস্তুনিষ্ঠ হতে সমস্যা কোথায়? উত্তরটাও খুব একটা কঠিন নয়। মিডিয়ার প্রভাব খাটিয়ে বন্ধু মোদীকে রক্ষা ও নিজের ব্যবসা প্রসার করতেই এনডিটিভি দখলে নিয়েছিলেন আদানি। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনা ভারতে পালানোর পর বাংলাদেশ সম্পর্কে এই টিভি চ্যানেলটিকে পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার বাইরে গিয়ে বহু খবর প্রচার করতে দেখা গেছে, যার অনেক খবর ছিল আংশিক ঠিক আর অধিকাংশই ছিল মন গড়া। তুলসী গ্যাবার্ডের বেলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। তার সামনেও এনডিটিভি বাংলাদেশ প্রসঙ্গ এমনভাবে তুলে ধরেছে যেখানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বাইরে আর কিছুই নেই। এনডিটিভির মতে এই বাংলাদেশে শুধু সংঘাত আর সংঘাত, যেমনটা হরহামেশাই দেখা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের বেলায়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ নিয়ে যে কোনো প্রশ্নের উত্তরেই শুধু উদ্বেগ আর উদ্বেগ প্রকাশ করেন। এমনকি ভারত বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলেও উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতনের বাইরে কিছুই দেখা যায় না। অথচ বর্তমান বাংলাদেশ নতুনের পথে এগোচ্ছে। দ্বিধা, দ্বন্দ্ব ও বিচ্ছিন্ন আন্তকলহ নিয়ে সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে, যে বাংলাদেশকে একসময় জব্দ করে রেখেছিলেন স্বৈরাচার হাসিনা। সেখানে লাল গোলাপ ফোটাতে মোটেও কাঁটার আঘাত লাগবে না, সব হবে ভালোয় ভালোয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানও কি এমন কথা মানতে চাইবে?